হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমাদের বড়ই ছেচবো। তো আমাদের গাছের বড়ই, ধনেপাতাও আমাদের বাড়িরই। তো দেখুন বড়ই এখনো পাকেইনি। আমি আবার বড় মেয়েকে বলছিলাম যে যে কয়টা হালকা হালকা পাকছে ওগুলাই আমরা আজকে থেঁতা করি। তো দেখুন আমার বড় মেয়ে আর আমি বড়ইগুলা পাড়ছি। তো দেখুন আমরা পেড়ে এখন ভর্তা করা শুরু করে দিছি। তো আমার বড় মেয়েই দেখুন থেঁতা করছে। তার বড়িগুলো অনেক টক, মানে এমন কষ্টা থেঁতা না করা ছাড়া খাওয়া যাবে না। তো আমার বড় মেয়ে এখন ওইগুলো সব থেঁতা করছে। তো আপনারা কে কে বড়ই থেঁতা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কে বড়ই থেঁতা খেতে পছন্দ করেন। তো আশেপাশের সবার গাছের বড়ই ধরেন শেষ হয়ে যাচ্ছে, আমাদের গাছের বড়ই এখনো পাকছেই না। তো আমরা এটাই ধরেন পেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখুন আমার মেয়ের কেবল বড়ই থেঁতা করা শেষ। তো দেখুন বাটিতে তোলা শেষ। এখন হচ্ছে ধনেপাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এগুলা হচ্ছে বেটে নিব। দেখুন ধনেপাতা বাটা শেষ, এখন কাঁচামরিচটা বাটা হবে। তো আপনারা কে কে বড়ই থেঁতা খেতে পছন্দ করেন বা এরকম বাসার জিনিস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমাদের বাসাতেই হচ্ছে আমরা রসুন লাগিয়েছিলাম, সেটার পাতা বাড়িতে হচ্ছে ছিল, সর্ষে ছিল, ওইটা একটু বেটে দিয়ে দিলাম যাতে ভালো লাগে। মানে বড়ই থেঁতা একটু গরমের সময় হলে একটু বেশি ভালো লাগে। তো দুপুরবেলা এখন খেতে আসলে ভালোই লাগবে। তো দেখুন এখন হচ্ছে সব বাটা শেষ, এখন মাখানো হবে। তো দেখুন এগুলা এখন সব আমার মেয়ে দিয়ে দিয়েছে এর ভিতরে। আজকে আমি অবশ্য হাতই লাগাইনি, আমার বড় মেয়েই আজকে সব থেঁতা করলো। তো বড়ই ছেঁচাটা খেতে আসলে অনেক মজা। তো দেখুন মাখানো শেষ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।